ছোটবেলায় জিওগ্রাফি বইতে যে জায়গা দেখে অবাক হয়ে যেতাম। ভাবতাম এটা কি সত্যি পৃথিবীতে আছে, যেখানে মাটি থেকে গরম জল লাফিয়ে ওঠে, রঙিন জল, আর পুরো জায়গাটাই যেন একটা অন্য জগতের মতো লাগে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই জায়গাটাতেই যাচ্ছি আজকে আমরা। হ্যালো বন্ধুরা, আমরা বিদেশে বাঙালি আমরা আবার বেরিয়ে পড়েছি রাস্তায়। আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে খুবই 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 সুন্দর একটা জায়গা। আর ফার্স্ট টাইম আমরা এবারে করব হচ্ছে ক্যাম্পিং। পুরো ব্লগটা অবশ্যই দেখো, মিস করো না। এখন বলবো না তোমাদেরকে, তোমাদের জায়গাটায় নিয়ে যাব, তাদের সাথে দেখো। আমরা বেসিক্যালি টাকা বেশি খরচা করি না। সত্যি কথা বলতে আমরা ঘুরতে যাই কিন্তু টাকা খুব বেশি খরচা করি না। নতুন নতুন জায়গায় ঘুরি। এই যে খাবার নিয়ে এসেছি, সাথে আমাদের আছে পুরনো বন্ধু। আমাদের বন্ধু এসেছে মিশিগান থেকে আমাদের সাথে, এখানে সিয়াটেল এসেছে। এখান থেকে আমরা প্রায় 12 ঘন্টা ড্রাইভ করে আমরা যাচ্ছি সেই জায়গায়, কিন্তু আমি তোমাদের এখনো ওই জায়গাটা বলবো না। সাথে থাকো যাতে জায়গাটা আমাদের সাথে দেখতে পারো। সাথে আছে শুভমকে তো আগে দেখেইছো। এই যে শুভম চলে এসেছে, আর ওকেই ড্রাইভ করাচ্ছি। ও এত দূর থেকে এসেছে কিন্তু ওকেই ড্রাইভ করাচ্ছি। ওর সাথে বসেছে এখানে পূজা এসেছে। আমি এখন প্ল্যান করছি, আই এম স্টিল প্ল্যানিং কোথায় যাব। লাইক উই নো আওয়ার এন্ড ডেস্টিনেশন বাট উই ডোন্ট নো ইন বিটুইন ওয়্যার উই আর স্টপিং। বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন আজকে, সেটা হচ্ছে স্নোকুয়ামি ফল। আমরা এখানে আগেও এসেছিলাম কিন্তু আমাদের বন্ধুরা আসেনি। এগুলো দেখো, इधर अच्छा कॉफी मिलता है। স্নোকুয়ামি ফলস হলো ওয়াশিংটন স্টেটের সবচেয়ে ফেমাস ঝর্ণা। 270 ফুট উঁচু থেকে বিশাল গর্জন করে জল পড়ে। নায়াগ্রার থেকে উঁচু কিন্তু চওড়ায় ছোট। এই ঝর্ণার জল দিয়ে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার তৈরি হয়। 1898 সাল থেকে এখানে পাওয়ার প্ল্যান্ট চলছে। শুধু সুন্দর না, এটা আসলে একটা পাওয়ার হাউসও বটে। নেটিভ আমেরিকান স্নোকুয়ামি ট্রাইবের কাছে এই জায়গাটা খুবই পবিত্র। ওরা বলে এটা পৃথিবীর সৃষ্টির জায়গা। তো আমরা স্নোকুয়ামিতে এখন ডিসকাস করছি কি দেখেছি। আমরা আগে স্নোকুয়ামি এসেছিলাম, ঠিক আছে? তো আমরা যখন আগে স্নোকুয়ামি এসেছিলাম উইন্টারের সময়, এরকম আমরা দেখেছিলাম। এত মানে বেশি ছিল জলটা, ঠিক আছে? আর এইটা হচ্ছে এখন দেখলাম, এখন সামারের সময় এসেছি। এই যে শুভ ওখানে কফি নিচ্ছে। এখানেই আমাদের বিখ্যাত সেই ক্যাপেচিনো বলা শুরু হয়েছে। সেই বিখ্যাত ক্যাপেচিনো তুলে নিচ্ছি আমরা, যেখান থেকে ক্যাচাপিনো করেছিলাম আমরা। গাড়ি চালাচ্ছে বলে এই বেনিফিটটা আছে। তো আমরা এখানে নেমেছি। আমরা ঘর থেকেই খাবার বানিয়ে এনেছিলাম। তো ঘর থেকে খাবার যেটা বানিয়ে এনেছি সেটা এখন খাবো বলে আমরা এই ভ্যান্টেজ পয়েন্টে এখন আমরা নেমেছি। ও এখন খাবারটা গরম করছে গাড়িতে। কালকেই আমরা ছোট একটা মিনি ওভেন কিনেছি, যেটা আমরা গাড়িতেই খাবার গরম করতে পারবো। আর বাড়ি থেকেই আমরা নিয়ে এসেছিলাম চিকেন ফ্রাইড রাইস, যেটা কালকে আমি নিজেই বানিয়েছি। খাবো, খেয়ে দিয়ে আবার আমাদের জার্নি সেটা কন্টিনিউ রাখবো। আমরা কি করলাম আমাদের এই ট্রিপে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। পুরো জার্নিটাতে থাকো, তাহলে জানতে পারবে আমরা ঘোরার সাথে সাথে আমরা আর কি করি। তো আমাদের এখানে খাবার গরম হচ্ছে। লাল লাইট জ্বলেगा, एक लाल लाइट है एक सामने होगा इधर। ছোট্ট এই টিফিন বক্সের মতো যেটা দেখছো, এটাই ওভেন। গাড়ির ওইখানে প্লাগ করে দিয়ে এখন আমরা চার্জ দিচ্ছি, আর ওভেনে আমরা খাবার গরম করছি। हो गया ना? একটা লাঞ্চ বক্সের মতো দেখতে, অনেকগুলো এল্ক দেখতে পেয়েছি একসাথে। তারা এল্কগুলো যাচ্ছে, কতগুলো এল্ক যাচ্ছে দেখুন। এখানে আমরা এখানে খাবারটা গরম করছি, এখানে দাঁড়িয়েছিলাম, তখন আমরা দেখলাম এই এল্কগুলো যাচ্ছে।
এইগুলো স্পট করা না খুবই একটা ডিফিকাল্ট, মানে চট করে দেখা যায় না, জঙ্গলের ভেতরে থাকে এলকগুলো। তো এটা আমরা স্পট করতে পেরেছি এখানে এসে, খুব ভালো লাগছে সামনাসামনি। আর ফার্স্ট টাইম এলক দেখলাম। ऐसा हुआ है अच्छा है, अच्छा है टू गुड। তো এই ফ্রাইড রাইসটাই কালকে রাতে বানিয়ে পুরো একদম প্যাক করে রেখেছি। এই যে শুভমের হাতেও, শুভমের হাতেও আছে, এখনো শুভম খোলেনি, ও খেয়ে বলবে কেমন হয়েছে। बहुत अच्छा, बहुत अच्छा, ऐसा बोलने से नहीं होगा। खाना जिन्होंने बनाया है वो she is going to try now. আমি নিজেই খাবো, যদি খেতে পারি দেখা যাক। Yeah, if you can eat. একটা शकल देख के लग रहा है खराब है बहुत. नो अच्छा है। সিসি let me taste. পিকনিক হচ্ছে আমাদের এখন, পিকনিকে সবাই বসে আছে, বানানো ফ্রাইড রাইস, হ্যাঁ কিনে নিয়ে খাচ্ছি, বানিয়ে খাচ্ছি। গাড়িতে খাবার হচ্ছে আর পিকনিক। पहली बार ऐसे किया ना हम लोग। সুন্দর জায়গা, তো সুন্দর ওয়াদিয়ার মধ্যে আমরা লুকিয়ে আছি কোথাও, আর এত সুন্দর, কিন্তু প্রচুর গরম, প্রচুর গরম। কারণ যত আমেরিকার এই মাঝখানের দিকে এসে যাচ্ছি আমরা, তত এইগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে মরুভূমি। এখান থেকে এই রোড দিয়ে আমরা যাবো এখন, এইখান দিয়ে পার করে। ভ্যান্টেজে কলম্বিয়া রিভার গর্জের ধারে দাঁড়ালে দেখবে বিশাল বাসল্ট ক্লিফস। এগুলো আসলে লাভা, আর এগুলো তৈরি হয়েছিল প্রায় 16 মিলিয়ন বছর আগে। এখানে লাভা ফ্লাড হয়েছিল। Wow, it looks so good. দেখতে না, ওয়াও, এটা কত নিচে না। ভেবে দেখুন তো, 16 মিলিয়ন বছর আগে যেই মাটিতে লাভা ফ্লাড হয়েছিল, সেই মাটিতে এখন দাঁড়িয়ে আছি। ইতিহাসের পাতা থেকে বেরিয়ে নিজের চোখে দেখলাম, কত কিছু জানা যায়। ট্র্যাভেল মানে কিন্তু শুধু মজা করা এমন না, ট্র্যাভেল মানে কিন্তু অনেক কিছু জানা আর অনেক কিছু শেখা, প্রকৃতির থেকে শেখা, ইতিহাস জানা। তো তোমাদের অনেক এরকমই ইনফরমেশন আমরা রাস্তায় যেতে যেতে তোমাদের দিতে থাকবো। শুভম অনেকক্ষণ বাদে এখন বসেছে, আর এই যে এই মহাশয় এখন আবার গাড়ি চালাচ্ছে। আমরা এই ট্রিপটার জন্য প্রত্যেক বছর ওয়েট করে থাকি, কারণ এই সময় আমার বন্ধু মিশিগান থেকে এই ওয়েস্ট কোস্টে আসে আর আমরা একসাথে ঘুরতে বেরোই। দারুণ লাগছে, কিন্তু অসাধারণ লাগছে। উফ, মানে এত সুন্দর মেঘ আর পাহাড় দুটো মিশে গেছে, একদম অসাধারণ। পিছন দিকটা আলাদাই লাগছে দেখতে না, অসাধারণ লাগছে, আলাদা লেভেলের লাগছে একদম দেখতে। আলাদা লেভেলের লাগছে, মানে জানি না বুঝতে পারছি এত সুন্দর, দারুণ লাগছে। মানে দেখুন, মানে ক্যাপচার করার চেষ্টা করছি, মানে পুরোটা মানে জাস্টিস করতে পারছি না, এত সুন্দর। দারুণ লাগছে, অন্ধকারের মধ্যে থেকে আমরা ভেদ করে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। মাঝে মাঝে যখন বড় যখন ক্লাউড আসছে, ক্লাউডকে যখন ভেদ করছি, তখন পুরো বৃষ্টির ছাপটা আমাদের গায়ে আসছে, ওটাও দেখে দারুণ লাগছে। ইটস লাইক ওয়ান্ডারফুল ফিলিং। আমরা এখন চলেছি ম্যাগডিতে, প্রায় কতক্ষণ পর? বাজে প্রায় 10টা বাজে। 10টা বাজে। আমরা কখন থেকে হাঁটছি? আমরা শুরু করেছি 11টা থেকে, প্রায় 11টা থেকে শুরু করেছি, এখন প্রায় 10টা বাজে, আর কিচ্ছু খাইনি। অ্যাজ ইউজুয়াল আওয়ার ট্রিপস আর লাইক দিস, উই ইট ফুড ওয়ান্স। ওই যে না মাঝখানে খেয়েছিলাম, যেটা আমি ঘর থেকে বানিয়ে এনেছিলাম সেটা খেয়েছিলাম, তারপরে আর এখন রাতে ভাগ্যিস বাড়িয়ে এনেছিলাম, ভাগ্যিস। এতক্ষণ পর আমরা খেতে বসেছি, যাবে এটা ম্যাগডি দিয়েছি 10টা, এটা সারা 24 ঘন্টা খোলা থাকে, সেখানে না সব দোকান খোলা থাকে না। খুব জোরে তো দাঁড়িয়ে এখন আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে আবার কন্টিনিউ করবো। এখন বাজে 1:25, এখন বাজে 1:25। আমরা সবে ঢুকছি এয়ারবিএনবি। আর এই এয়ারবিএনবি প্রথমবার এরকম দেখলাম যে নিচে ওনার থাকছে আর আমাদের উপরে দিয়েছে দুটো রুম,
আর আমাদের রুমটা হচ্ছে এরকম। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? এটা তো সবে শুরু, এখনো তো আমরা আসল জায়গায় যাইনি। সেই জায়গা দেখবেন না, সেই ক্যাম্পিং দেখবেন না, আর তার জন্য পরের ব্লগে চোখ রাখুন।